আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি গরুর গুদ্দা রান্না করব। তো এখানে আমি গরুর গুদ্দাগুলো কেটে নিয়ে আমি একটু হালকা লবণ ও একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এর ভিতরে যেগুলো ময়লা সেগুলো বের হয়ে গেছে এবং আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে আমি রান্না বসিয়ে দেব। তো আপুরা, চলুন গরুর গুদ্দা রান্না করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তেজপাতা দিয়েছি। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। আমি তেজপাতাগুলো একটু ভেজে নেব। তেজপাতা তেলে ভেজে নিলে একটু ফ্লেভার ও একটা ঘ্রাণ আসে, খুব সুন্দর একটা তরকারিতে ঘ্রাণ আসে। আমি এবারে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব আদা রসুন বাটা। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, শুকনো মরিচ ও ধনিয়া জিরা গুঁড়ো। পানি একটু দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবারে আমি গরুর গুদ্দাগুলো দিয়ে দেব। সাদা ছোট এলাচ আমি ছেঁচে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব।
আপুরা, আমি গরুর গুদ্দাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন, তো গরুর গুদ্দা খেতে ভালোই লাগে। তারপর আপুরা, আপনারা গুদ্দা খেতে কেমন পছন্দ করেন আর কি নাম এটার আমি তো জানি না, আমি গুদ্দা বলেই বললাম ভিডিওতে। তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম গরুর গুদ্দা রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।